তোমাদের তো ওর বাসায় বউ হিসেবে যেতে হবে। হোক, বাসরও তো হবে। হোক না। আরে বাসর হয়ে যাবে কি বলতেছো সব? হ্যাঁ, আমার ভালোবাসা মানুষের অন্য একজনের সাথে বাসর হয়ে যাবে, তা আবার শুধুমাত্র সম্পত্তির লোভে? এটা আমি কখনো মেনে নিতে পারবো না। এখন তোরা দুইজনকে আংটি পরাই দে। আংটিটা দেখি। দেখছো ভাইজান? হ্যাঁ, তো নকল আংটি। ভেঙে গেছে। কি রে হাসান, হ্যাঁ সত্যি তো এটা নকল আংটি? দেখো, এসব ফালতু কথা বাদ দিই, কাজের কথাতে আসি। তুমিও খুব ভালো করে জানো এবং আমিও জানি আমাদের এই বিয়ে করাটা একেবারে উচিত হচ্ছে না। তার উপর তুমি আমার কাজিন, আমি কেন তোমাকে বিয়ে করব? এতক্ষণ ধরে কি কথা বলতেছ? ওরা কি আবার প্রেম টেম করতেছে নাকি? হ্যাঁ, প্রেম করবে কেন? আমার বোনকে কি বলদ বোন হয় নাকি? নাকি তোমার মতো ভাবছো? এই তুমি নাকি বসে আছো কেন? এখানে আসো, এখানে বসো। আরে না না, থাক না, আমি একদম ঠিক আছি। তুমি কি ঠিক আছো না ভালো আছো সেটা আমি খুব ভালো করে বুঝছি। তুমি এখানে আসো। তোমার কথা উঠবো নাকি আমি? এই বিয়ার গ্যাপে গুপে আমরা ওরে উস্কানি দিব, ওরা গ্যাঞ্জাম বাঁধাইব, আর আমরা একদম শান্ত গোপাল ভাড়ের মতো বয়ে থাকবো। মাঝখানে কি হইব? খেলা ঘুরে যাবো, সমস্ত সম্পত্তি আমাকে। কিন্তু মামা, ওদের দিয়ে গ্যাঞ্জামটা বাঁধাবে কি করে? তোমাদেরকে আমি গ্রামে কেন ডেকে এনেছি তোমরা কি জানো? না ভাইজান। বিয়ে। আমি চাই রেহানার মেয়ে স্পৃহাকে বিয়ে দিতে। ছেলেও আমার পছন্দ করা আছে। হিন্দুলের ছেলে রাফসান। আমরা স্প্রিয়াকে দরকার পড়লে আজীবন কোমরে রাখবো, বিয়ে করতে হবে না ওর। তারপর ওই পরিবারের সাথে আমরা কখনো কোনো সম্পর্ক করবো না। একদম চুপ। হ্যাঁ, আগামী 3 দিন পর আমার বিয়ে, আর কাল আমার এনগেজমেন্ট। সো তুমি আমাকে আর ডিস্টার্ব করো না, আমি তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, কেমন? এখন রাখছি। ভাইজান ওর তো নজর ভালো না, ও এখনো খারাপ নজর দিয়ে আমার বোর দিকে তাকায়। চিনোস আমারে? একদম পুরো করে দেব। বাহ, খুব ভালো লাগছে। আজকে আমরা সব ভাই বোন, ভাগ্নে ভাগ্নি, ভাতিজা ভাতিজি একসাথে এক বৈঠকে আছি। আব্বাজান বেঁচে থাকলে খুব খুশি হতে। আচ্ছা, সবাই যেহেতু আছি এখানে, তাহলে ওই যে বিয়ের প্রথম পর্বটা আমরা সেরে ফেলি। ওরা দুইজনকে আংটি পরিয়ে দিই। হ্যাঁ, এই তুমি নাকি বসে আছো কেন? এখানে আসো, এখানে বসো। আরে না না, থাক না, আমি একদম ঠিক আছি। তুমি কি ঠিক আছো না ভালো আছো সেটা আমি খুব ভালো করে বুঝছি। তুমি এখানে আসো। তোমার কথা উঠবো নাকি আমি? বড় মামা, আপনাকে না সত্যি সত্যি অনেক ধন্যবাদ। একমাত্র আপনার জন্যই আজকে অনেকদিন পর আমাদের পরিবার একটা নতুন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। আপনি সত্যি অনেক বড় মনের অধিকারী। সেলুট আপনাকে। প্রচুর বড় মনের অধিকারী। ওনার জন্য আমার ভাইয়ের জীবনটা নরক হতে যাচ্ছে। কি? কার জীবন নষ্ট করছে মামা? আর ওই না আপনাকে কি জানি বলতে চাচ্ছে। আপনি নাকি কার জীবন নাকি বলি না চাচ্ছু, কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তো আংটি পরানোর আগে আর কোনো ফর্মালিটিস তো বোধহয় নাই, তাহলে আংটিটা পরায় ফেল তোরা। বাবা, বিয়ের আগে তো ছেলেমেয়েরা একটু আলাদা কথা বলে, ভাই আর আপু কথা বললে হতো না? ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যা তোরা গিয়ে আলাদাভাবে কথা বলে যা।
না না ভাইজান, আলাদা কথা বলার কোনো দরকার নেই। এসবের কি প্রয়োজন? হ্যাঁ ভাইজান, দরকার নাই তো, আবার আলাদা কথাবার্তা এসবের দরকার কি? দরকার অবশ্যই আছে ভাইজান। আসলে ওরা দুজন একটা নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছে, আর দুজন একজন আরেকজনকে ভালো মতো চেনাটা খুব জরুরি। আমার যতটুকু মনে হয় এতগুলো বছরে ওরা একজন আরেকজনের সাথে ভালো করে কথা বলার সুযোগই পায়নি। ওদেরকে যদি একটু কথা বলতে দেন সেটাই বেটার। রাইট, বিথি একদম ঠিক কথা বলছে। মানে আসলেই তোদের কথা বলা উচিত। যা তোরা তোরা বাইরে যা কথা বলা যা। মামা তুমি সব কি বলতেছো? তুমি তো নগদে পটি নিয়ে নিয়েছো। হাই থাম তো। আচ্ছা যা, তোরা যা, আলাদাভাবে গিয়ে কথা বলে আয়। না না মামা, আমার বোন একা যাবে কেন? দরকার বলে ওর সাথে আমিও যাবো, দূরে দাঁড়িয়ে থাকবো, ওটা সিকিউরিটি ইস্যু আছে না। আচ্ছা ঠিক আছে, যা, তুইও যা। আমি যাবো। তাহলে আমিও যাব, আমার ভাইকে আমি পাহারা দিব। অবশ্যই যাবি, কে মানা করছে? যা, তোরা সব যা, যার যার যাইতে ইচ্ছা করে যা, আমরা তো আছি। বাবা আমিও যাই। যা। ভাইয়া আমি একটু। আচ্ছা ঠিক আছে, আসো। ভাইজান ফোন আসছে, আমি একটু ফোন কথা বলে আসি। ঠিক আছে যা। সবই চলে গেল ভাইজান। তুইও যা। তোমার সাথে তো বলার মতো কোনো কথাই আমার কাছে নাই, শুধু শুধু বাইরে এলাম। এখানে কেন বলছেন? মামার সামনে বলতেন। কথা বলার ইচ্ছেটা তো আমাদের ছিল না, তোমাদের বেশি ছিল। না, এবার ইচ্ছে পূরণ করো। শুনেন, কথা বলার প্রস্তাবটা না প্রথমে আমাদের পরিবার থেকে আসেনি, আপনাদের পরিবার থেকে এসেছিল। তাহলে তুমি বাইরে না আসলেও পারতা, আসলা কেন? আপনি কেন এলেন? দেখো, সব ফালতু কথা বাদ দাও, কাজের কথাতে আসি। তুমি এবং আমি দুজনেই খুব ভালো করে জানি যে আমাদের এই বিয়ে করাটা উচিত হচ্ছে না, কারণ তুমি আমার কাজিন। আমি কেন তোমাকে বিয়ে করব? কেন বিয়ে করছেন সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। সম্পত্তির লোভ, মারাত্মক লোভ। এইসব সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, ঠিক আছে? তাহলে বিয়েটা কেন করছেন? বলে দিলেই তো পারতেন আমি স্পৃহাকে বিয়ে করব না। ওটা তো বড় চাচুর মন রক্ষা করার জন্য করছি। বোঝাই যায়। কি বোঝা যায়? তোমাদেরও তো সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, তাহলে তোমরা না করে দিলে পারতা। আমরাও বড় মামার কথা ফেলতে পারি নাই, তাকে সম্মান করি, তাই জন্য তাদের কথা রাখলাম। জানা আছে। এতক্ষণ ধরে কি কথা বলতেছে? ওরা কি আবার প্রেম টেম করতেছে নাকি? হ্যাঁ, প্রেম করবে কেন? আমার বোনকে কি বলদ মনে হয় নাকি? নাকি তোমার মতো ভাবছো তোমার ভাইয়ের সাথে যারা যারা এতক্ষণ প্রেম করবে তার কি কোনো খেয়ে দেয় কাজ নেই? প্রেম আর করতে হবে না, প্রেমের চেয়ে বড় বিয়েটা হচ্ছে। আমার ভাইয়ের কপাল পড়তেছে। আচ্ছা, তোমার ভাইয়ের কপাল পড়তেছে তাই না? ভাগ্যিস আমার কপালটা পড়ে নাই, তাহলে যে কি হতো। মানে কি আর, বড় মামা যদি ওদের বিয়ের পাশাপাশি যদি এরকম অর্ডার করতো যে আমাদেরকেও বিয়ে করতে হবে, ও গড, আমি তো ভাবতেও পারতেছি না, তাহলে আমার জীবনটা পুরো হেল হয়ে যেত। অর্ডার দিলেই মনে হয় আমি মেনে নিতাম। শোনো, 200 কেন 2000 বিঘা জমি দিলেও তো আমি তোমার মতো ছেলেকে কখনোই বিয়ে করব না। আচ্ছা তাই? আর আমাকে যদি 2000 বিঘা জমির পাশাপাশি 20টা গ্রামও যদি লিখে দিত, তারপরও তো আমি তোমার মতো মেয়ের সাথে বিয়ে কেন, প্রেমও তো করতাম না। হয়েছে, ফাপড়বাজি এবার বন্ধ করো। তোমার মতো পিসকে আমি ভালো করেই চিনি। 500 টাকা দিলেই কুত্তার মতো আমার পিছনে পিছনে ঘুরবা। ঠিক আছে, সমস্যা নাই, চিনছো তো আরো ভালো মতো চিনবা। একটা কথা মনে রেখো, আমার 12 মাসে কিন্তু পৌষ মাস। ভাইজান তুমি মিষ্টি খাও, একটু আসতেছি। তুই কই যাস? এই যে এখানে একটু। তুইও যাবি নাকি? হিন্দুল, কি তুমি এখানে বাথরুমের সামনে? আরে বাবা, এটা তো মানে পাবলিক টয়লেট না যে পুরুষ আলাদা মেয়ে আলাদা। এটাই বাড়ির বাথরুম টয়লেট, এখানে তো সবাই আসবে সবাই যাবে। ঠিক আছে, বুঝলাম। কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? জানি না আমি কেমন আছি। এই 2 বছর তোমাকে ছাড়া আমি কেমন আছি সেটা খালি আমি জানি, আর আমার আল্লাহ জানে। তোমাকে তো আমি আগেই বলেছি, এসব কথা এখন ভুলে যাও। বিয়ে শাদী করো, নিজের জীবনটা নতুন করে শুরু করো,
তখন দেখবে ঠিক ভালো থাকবে। আমার পক্ষে সম্ভব না। এই হৃদয় আমি বিথিরে জায়গা দিছি, আর আমি কারো জায়গা দিতে পারবো না। তুমি ছিলা, তুমি আসো, তুমি থাকবা। ছিলাম ঠিক আছে, কিন্তু আছি বা থাকবো ঠিক নেই সেটা, কারণ আমি এখন তোমার ভাবি। একদম একদম ফালতু কথা বলবা না, কলিজায় লাগে। একবার যারা আমি ভালোবাসছি, আমার কলিজায় জায়গা দিছি, আমার হৃদয়ে জায়গা দিছি, তারা আমার ভাবি রাখা আমার পক্ষে সম্ভব না। দেখো, আমরা সবাই এখন পরিস্থিতির শিকার, আমাদের কারো হাতে কিছু করার নেই, সবকিছু মেনে নিতে হবে। তার চেয়ে ভালো তুমি একটা বিয়ে করো, নিজের জীবনটা সুন্দর করে গুছাও। এভাবে আর কত জীবন থাকবা তুমি? বিথি, 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 কি তোমার বউকো? তোমার বউকে আমি কেমনে করবো? দেখ হাসাইন না, আমার কিন্তু চেতাইস না, করে দিলাম। দেখো, আমার কথা শোন, আমার চেতাইস না। তোর চোখে মুখে কইতেছে তুই এখানে ফোন দিয়ে ফিকির করতেছস, তুই কোনো কাহিনী তৈরি করছস। দেখো, উল্টা পাল্টা কোনো কথা কইবা না। আমি উল্টা পাল্টা কথা কইতেছি না, বিধি কই? আমি কইতেছি কোনো উল্টা পাল্টা কথা কইবা না। এই উল্টা পাল্টা কথা কি? আমার বউ, আমার বউ কই? আমি কেমনে জানি? আমি কি তোমার বউর পাহারাদার? হাসান না, ওই হাসান, আমার বউ কো? বিথি, ওই বিথি, বিথি, এতক্ষণ ডাকলাম, সারা দিলাম আগে। আরে আমি টয়লেটে ছিলাম না, কথা বলবো কেন? তুমি কথা কইবা না? হ্যাঁ, এদিকে আয়, আসো, ওই যে আসছি। বসো, বসো। এই কি হয়েছে রে তোদের? না ভাইজান কিছু নাই, ওই মাঝখানে একটু কথা কইতে চাইছিল, এর লেগেই কইতেছিলাম। আচ্ছা থাম, ছেলে মেয়ের একান্ত কথা বলা শেষ, এখন শুভ কাজটা আমরা সেরে ফেলি। তোরা দুইজনকে আংটি বদলাই দে। পড়া পড়। এই আংটিটা দেখি। দেখছো ভাইজান? কি ছোট লোক কারা কয় দেখছো? হ্যাঁ, তো নকল আংটি। আমরা অগরে অরিজিনাল 24 ক্যারেটে গোল্ডের একটা আংটি দিছি, আর ওরা আমগরে কি দিল? এই দেখো 2 নম্বর আংটি, 20 টাকা দামি একটা আংটি। এই একদম উল্টা পাল্টা কথা কইবা না। আমি নিজে জুয়েলারির দোকানে যাই আংটি কিনে নিয়ে আসছি, এটা নকল হয় কেমনে? উল্টা পাল্টা কথা না। এই থাম থাম থাম, আরে ভাইজান নকল আংটি। এই দেখি আমার দেখেন ভাই, আপনি দেখেন, আপনি দেখেন। কি রে হাসান? হ্যাঁ সত্যি তো এটা নকল আংটি। নকল? হ্যাঁ। যেমন মানুষ তাদের তেমন কর্ম। দেখছো চাচু, একটা এঙ্গেজমেন্টের রিং সেটাও দিয়েছে নকল। তাহলে ভাবো আমার ভাইয়ের ভবিষ্যৎটা কেমন হতে পারে। থাম,
এত কথা বলিস না, সামান্য একটা আংটি ওরা নকল কেন দিতে যাবে? হাসান যখন আংটিটা নিয়ে আসছে আমি নিজে দেখছি এটা অরিজিনাল সোনার আংটি ছিল। নিশ্চয়ই কেউ বদলাইছে এটা। হ্যাঁ মামা, নিশ্চয়ই কেউ না কেউ বদলাইছে, কারণ আমি এই আংটিটা নিজে টেবিলের উপরে রেখেছিলাম। ঠিক আছে, যা হবার হয়েছে সামান্য আংটি তো, এটা নকল ওরা করবে না। স্পৃহা মা, এইটা নে, এইটা তুই রাফসানের আঙ্গুলে পরে দে। আলহামদুলিল্লাহ। আরে তুই তো চিন্তা করতেছিস কেন, মন খারাপ করতেছিস কেন? তোর এই হ্যাঁ মামা, কই যাস তুই? মামা ওই রাফসান ভাইকে গোসল করাবে তো, একটু দেখে আসি কি অবস্থা। দেখছো মামা, ওর মনেও রং লাগছে। নাচতে নাচতে রাফসানের গোসল দেখতে যাচ্ছে, মানে ধরেই নিছে যে রাফসানের সত্যি সত্যি দুলাভাই হবে। না না মামা, সেরকম কোনো কিছু না। এখন কি করব, আর তো কোনো অপশন নাই, নো অপশন। বৃষ্টি যখন সুনিশ্চিত তখন সেই মুহূর্তে বৃষ্টিটা উপভোগ করাই শ্রেয়। মানে কি আর হোক, পরে ডিভোর্স হবে, কিন্তু আপাতত তো এই বিয়ে খেলার এই অভিনয়টা তো করে যেতেই হবে, তাই না? তাই এই বিয়ে বাড়ির আয়োজন, মানে টোটাল এনভায়রনমেন্টটা এনজয় করছি আর কি। না না, আনন্দ আয়োজন উপভোগ করার কোনো কারণ নাই। সবসময় মনে রাখতে হইব ওরা আমাদের শত্রুপক্ষ। জি মামা, সেটা তো মনে আছে। শোন, আমার মাথায় একটা গেম প্ল্যান আসছে। গেম প্ল্যান মামা? কি গেম প্ল্যান মামা? ভাইজান কি কইছে, বিয়ার পর 100 বিঘা সম্পত্তি আমগো, 100 বিঘা উগো, তাই তো? এখন ভাইজান রে দিয়া এমন একটা যদি ঘটনা ঘটায়, পুরো 200 বিঘা আমগো, কেমন হয়? মামা তুমি কি বলছো? আমার তো মাথা পুরো ঘুরতেছে। মামা একটু ভালো মতো বুঝাই বলো তো ঘটনাটা কি। শোন, ভাইজান কি কইছে, ভাইজান কি কইছে, যারা গ্যাঞ্জাম করবো তারা কোনো সম্পত্তি পাইব না। এই বিয়ার গ্যাপে গুপে আমরা ওরে উস্কানি দিব, ওরা গ্যাঞ্জাম বাঁধাইব, আর আমরা একদম শান্ত গোপাল ভাড়ের মতো বয়ে থাকবো। মাঝখানে কি হইব, খেলা ঘুরে যাবো, সমস্ত সম্পত্তি আমাকে। কিন্তু মামা, ওদের দিয়ে গ্যাঞ্জামটা বাঁধাবে কি করে? আরে সমস্ত কলকাঠে আমরা নামবো। শোন, আমরা ওগুলো উস্কানি দেবো, ওই উস্কানি খাইয়া ওরা গ্যাঞ্জাম শুরু করে দিব, কিন্তু আমরা কিচ্ছু করব না। আমরা একদম শান্ত শিষ্ট শিষ্ট হয়ে চুপচাপ বয়ে থাকবো, সমস্ত সম্পত্তি আমাকে হয়ে যাবে। বুঝতে পারছি, কিন্তু মামা এখন করবোটা কি সেই বুদ্ধিটা দাও। আরে আমরা নানান কাহিনী করবো, আমরা এমন এমন ঘটনা ঘটামো যেন ওরা উত্তেজিত হইয়া গ্যাঞ্জাম শুরু করে দেয়, কিন্তু খুব কৌশলে। আমরা একদম শান্ত থাকবো, আমরা কিচ্ছু করবো না। ভাইজান যেন দেখা মনে করে যে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই, আমরা চুপচাপ আরামে আছি। সমস্ত গ্যাঞ্জাম করে ওরা। হ্যাঁ একদম, দ্যাটস আ ভেরি গুড আইডিয়া। হ্যাঁ মামা, সব বুঝতে পারছি কিভাবে কি করতে হবে। তুমি কোনো টেনশন নিও না, সব আমার উপর ছেড়ে দাও। যা, তোর উপর আমার ভরসা আছে। মামা, সত্যি সত্যি গ্যাঞ্জামটা বাদলে বিয়েটা ভেঙে যাবে তো? যাবে মানে 100 বার যাবে, 500 বার যাবে, 1400 বার যাবে। আশ্চর্য, তুমি আমার গ্রামে চলে আসছো? তুমি কি পাগল হয়ে গেছো? এই গ্রামে এসেছি শুধুমাত্র তোমার জন্য। আমি কিন্তু তোমার বাড়ির ভিতরে ঢুকে যাবো, তোমার ওই খাটাস বড় মামাকে বলে তোমাদের বিয়েটা ভেঙে দিব। মামা অলওয়েজ গান নিয়ে ঘুরে, তুমি যদি মামার সামনে যাও তোমার বুকটা ঝাঁঝরা করে দিবে, তখন ভালোবাসা জানালা দিয়ে পালাই যাবে। কিন্তু স্প্রিয়া, আমি যে তোমাকে অনেক ভালোবাসি, তোমার বিয়ে হয়ে যাবে এটা তো আমি কখনোই মেনে নিতে পারবো না। আরে বিয়েটা হচ্ছে আবার হচ্ছে না। হচ্ছে আবার হচ্ছে না মানে? আরে বিয়েটা হচ্ছে 200 বিঘা সম্পত্তির জন্য। যখন জমি জমা সব লেখালেখি হয়ে যাবে তখন আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। তুমি আবার ডিভোর্সও দিয়ে দিবে? কিন্তু তোমাকে তো কবুল বলতে হবে। হোক না, তোমাদের তো ওর বাসায় বউ হিসেবে যেতে হবে। হোক, বাসরও তো হবে। হোক না। আরে বাসর হয়ে যাবে কি বলতেছো সব? হ্যাঁ, আমার ভালোবাসা মানুষের অন্য একজনের সাথে বাসর হয়ে যাবে, তা আবার শুধুমাত্র সম্পত্তির লোভে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। আস্তে কথা বলো। আচ্ছা, আমি বিয়ের আগে কিছু একটা করে বিয়েটা ভেস্তে দেওয়ার ট্রাই করছি, কিন্তু যদি সেটা না হয় তাহলে যা হচ্ছে হতে দিতে হবে। যা হচ্ছে হতে দিতে হবে মানে? দেখো, তুমি এক কাজ করো, তুমি আমাকে তোমার বাড়ির ভিতরে নিয়ে যাও আর বলো যে আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার অলওয়েজ আশেপাশে থাকবো, আমি দেখবো তুমি কি কি করো।
তোমার না আসলেই মাথা নষ্ট হয়ে গেছে। তুমি যদি এখন বাড়ির ভিতরে ঢুকো, মামা আমার কলাটা ঘাট থেকে আলাদা করে ফেলবে। ঠিক আছে, তুমি যদি তোমার বাড়ির ভিতরে না যেতে দাও, আমি বাইরেই থাকবো। আমি অলওয়েজ তোমার আশেপাশে থাকবো আর সবসময় খোঁজ খবর রাখবো যে তুমি কি কি করো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু এখন যাও প্লিজ। শোনো, আই লাভ ইউ। মালকা বানুর দেশে রে, বিয়ার বাদওয়ালা বাজে রে। কি ফুপু আম্মা, আপনি তো জমিদারের একমাত্র মেয়ে, তো আপনি কত টাকা দিলেন? আমি 200 টাকা দিয়েছি। মাত্র 200? ছি 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 ছি, তালুকদার বাড়ির মান সম্মান আর থাকলোই না। প্লিজ কিছু একটা কর না, কোন একটা কাণ্ড পাকায় বিয়েটা ভেস্তে দে। এই বিয়েটা যদি ভেস্তে যায়, অ্যাটলিস্ট আমাকে মিথ্যে বিয়ের নাটকটা তো করতে হবে না। এই পানি ঢেলেন না, দাঁড়ান। এই কি অবস্থা? তাই তো শরীর চুলকাইতেছে কেন? কি রে বাবা? ও বাবা, আমার হাত চুলকাচ্ছে। আমার এখনো পুরোটা শরীর চুলকাইতেছে। ওর গোসলের পানিতে যেহেতু ওরা চুলকানির পাউডার দিয়ে দিছে, তোরা দুজনে মিলে কি করি জানোস? ওই স্প্রিহার গোসলের পানির মধ্যে ওই যে লাল মরিচ আছে না, ঝাঁঝালো মরিচ, যেটা ওই মরিচের গোড়া মিশাই দিবি। তারপরে ও যখন গোসলটা করবো না, তখন সারা শরীর জ্বলতে থাকবে, বুঝছো? যা বান্দর বানাই দিলাম। আরে আমার পিছন দিয়ে গুলি করে যা, ধর ধর। হ্যালো জনগণ, আপনারা দেখতে পাচ্ছেন দুই পক্ষের শত্রুতা এতটাই তীব্রতর হচ্ছে, আমার মনে হয় এই শুভ বিবাহ আর শুভ রইবে না, অশুভ কিছু একটা ঘটবে। সো মজার ও বিপজ্জনক ঘটনার সাক্ষী হতে পরবর্তী এপিসোডগুলো দেখতেই হবে। এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, প্রত্যেকে লাইক দিবেন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।